এখন আমরা ব্যান্ডউইথের এই ম্যাথটা সলভ করব। সো এই ম্যাথে যেটা ইনফরমেশন দেওয়া আছে যে পিরিয়ডিক সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ 20 হার্জ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 60 হার্জ, হোয়াট ইজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি? So we know the formula of bandwidth. B equals to FH minus FL. Here the information we got, bandwidth হচ্ছে 20 Hz, highest frequency 60 Hz, lowest frequency আমাদের বের করতে হবে। সো এখান থেকে আমরা যদি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করি, FL equals to FH minus B, তো FH হচ্ছে 60 Hz, ব্যান্ডউইথ হচ্ছে 20, দ্যাট মিন্স FL হচ্ছে 40 Hz। এটাই হচ্ছে আনসার। এখন এখানে ম্যাথটা শেষ না। Draw the spectrogram of the signal contains all frequencies of the same amplitude. এখানে সিগন্যালটা স্পেকট্রোগ্রামও ড্র করার জন্য বলা হয়েছে। সো এই সিগন্যালের স্পেকট্রোগ্রাম যদি আমরা ড্র করতে চাই, তাহলে সিগন্যালের আমরা অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেন ইউজ করতে হবে। আমরা অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেইন ইউজ করব। এই পাশে অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। সিগন্যালটার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায়? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্টজ, এটা আমরা বের করলাম। তো আনুমানিক এখানে 0 হলে সাপোজ আমরা অ্যাপ্রক্সিমেটলি এখানে আমরা 40, দেন 41, 42, এভাবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ। ফর এক্সাম্পল এখানে আমরা 60 ধরলাম, 61। সো ফ্রিকোয়েন্সিগুলা সেম অ্যামপ্লিটিউড হবে। ওরা এখানে বলাই আছে ইফ দ্য সিগন্যাল কন্টেন্স অল ফ্রিকোয়েন্সি, সব ফ্রিকোয়েন্সিগুলা অফ দ্য সেম অ্যামপ্লিটিউড। তো 40 হার্জ থেকে 60 হার্জ, 60 হার্জের মধ্যে যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলো হবে সেম অ্যামপ্লিটিউডের। তো এই বরাবর কিন্তু আমরা সেম অ্যামপ্লিটিউড সেম অ্যামপ্লিটিউড ধরেই আমরা এই সিগন্যালটা ড্র করলাম। সো ব্যান্ডউইথটা ব্যান্ডউইথটা এখানে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ব্যান্ডউইথ হবে এখান থেকে এই 61 না, এটা 60 পর্যন্ত যাবে। ব্যান্ডউইথটা এই পর্যন্ত থাকবে ব্যান্ডউইথটা হচ্ছে 60 মাইনাস 20 ইকুয়ালস টু 40 হার্টজ। সেকেন্ড আমরা একটা ম্যাথ, এটা যদি আমরা সলভ করা ট্রাই করি, দেন এইখানে যে ইনফরমেশনটা আছে, এ নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ, মিডল ফ্রিকোয়েন্সি হচ্ছে 140 কিলোহার্টজ, পিক অ্যামপ্লিটিউড 20 ভোল্ট, এবং টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হ্যাভ, এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে দুইটা এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হ্যাভ অ্যান অ্যামপ্লিটিউড অফ 0। এখানে এক্সট্রিম ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা। এখানে টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে FH এবং FL, এবং এই দুইটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দুইটার অ্যামপ্লিটিউড দেওয়া আছে 0। সো এখন এখানে বলা হচ্ছে সিগন্যালটা ড্র করার জন্য, ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেনে সিগন্যালটা ড্র করার জন্য। সো এটার জন্য আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেনটা রেডি করে নিতে হবে। সো
এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনটা ড্র করার ট্রাই করি, অবশ্যই এক্স অ্যাক্সিসের দিকে আমাদের ফ্রিকোয়েন্সি হবে এবং ওয়াই অ্যাক্সিসের দিকে হবে অ্যামপ্লিটিউড। দেন এখানে যেটা বলা হয়েছে, সিগন্যালের মিডল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 140, বাট কোনো লোয়েস্ট এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে মেনশন করা নাই, এবং ব্যান্ডউইথ দেওয়া আছে ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ, ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ, মিডল ফ্রিকোয়েন্সি 140। তো আমরা যদি এখানে জিরো ফ্রিকোয়েন্সি ধরি, মিডল অ্যাপ্রক্সিমেটলি আমি এই বরাবর ধরলাম 140 কিলোহার্টজ, বাট এটা হাইয়েস্ট এবং লোয়েস্ট বলা নাই। বাট এখানে মিডল 140 দেওয়ার কারণে আমরা, মিডল মানে হচ্ছে অর্ধেক, ব্যান্ডউইথের অর্ধেক। মিডল ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে ব্যান্ডউইথ, এখানে বি হচ্ছে 200, অবশ্যই এর মিডল 140। তো 140 হচ্ছে এর মিডল, দ্যাট মিন্স সিগন্যালটা অবশ্যই শুরু হয়েছে, সিগন্যালটা অবশ্যই এর 100, মিডলের 100 এই পাশে থাকবে, 100 ওই পাশে থাকবে। তো 100 ব্যাকে যদি যাই, সিগন্যালটা অবশ্যই 40 থেকে শুরু হইতে হবে, এবং 100 প্লাসে যদি যাই, দেন এটা অবশ্যই 240 হইতে হবে। দ্যাট মিন্স সিগন্যালটা এই পাশে অবশ্যই 40 পর্যন্ত যেতে হবে, এবং সিগন্যালটা এই পাশে আরও 100 আমরা যদি এখানে ক্যালকুলেট করি, যেহেতু ব্যান্ডউইথ 200, 2 দিয়ে ভাগ করলে অবশ্যই 100 করে যাবে। তো এই পাশে 100, 240, এবং এই টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিটা অ্যাম্প্লিটিউড হচ্ছে 0, অর্থাৎ এইটা অ্যাম্প্লিটিউড তো আমরা ওয়াই অ্যাক্সিস থেকে, এটা 0 এবং 240 অ্যাম্প্লিটিউডও 0, এবং পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে 20 ভোল্ট। তো 20 ভোল্ট যদি ধরি আমরা এই বরাবর, দেন পিক অ্যাম্প্লিটিউডটা অবশ্যই মাঝ বরাবর, পিক অ্যাম্প্লিটিউডটা 20 ভোল্ট পর্যন্ত যাবে। তো এটা এটার ফ্রিকোয়েন্সি ডোমেনটা হবে এটা। আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ বজায় রয়েছে, অর্থাৎ 240 থেকে আমরা যদি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 240 থেকে আমরা যদি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 40 বিয়োগ দেই, দেন ব্যান্ডউইথ কিন্তু 200 পাচ্ছি। সো বেসিক যে লজিকটা হচ্ছে এই সিগন্যালটা ড্র করার জন্যে, এখানে মিডল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 140 এবং ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ। তো মিডল মানে হচ্ছে মাঝামাঝি, তো মাঝামাঝি হইলে অবশ্যই হাফ তার অবশ্যই লেফট সাইডে থাকবে এবং হাফ রাইট সাইডে থাকবে। যেহেতু 200 কিলোহার্টজ আর ব্যান্ডউইথ, তার মানে হাফ অবশ্যই, অর্থাৎ হাফ বলতে এখানে 200-এর হাফ হচ্ছে 100 অবশ্যই ব্যাকে যাবে, এবং 100 অবশ্যই এর সামনে যাবে। এবং এই হাইয়েস্ট এবং লোয়েস্ট টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সির অ্যাম্প্লিটিউড 0 দেওয়া আছে, দ্যাট মিন্স এখানেই থাকবে, বাট এর পিক অ্যাম্প্লিটিউড 20 ভোল্ট। তার মানে এটা 0 থেকে শুরু হবে, বাট এটা কিন্তু 20 পর্যন্ত যাবে, এবং এই 20 থেকে আবার 0-তে ব্যাক করবে, বিকজ এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ এইচটা 0 এবং এফ এলটার ভ্যালু কিন্তু অ্যাম্প্লিটিউডের ভ্যালু হচ্ছে 0। আশা করি সবাই বুঝতে পেরেছো।